বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। দেশের মানুষ দল মত নির্বিশেষে তার সুস্থতার জন্য দোয়া করছেন। প্রধান উপদেষ্টাও তার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে তারেক রহমান আজ সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি মায়ের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, দেশি বিদেশি চিকিৎসক দল সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এছাড়া বন্ধু প্রতিম কয়েকটি রাষ্ট্র তাদের সহযোগিতার ইচ্ছাও প্রকাশ করেছেন। তারেক রহমান বলেন, খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা ও দোয়ার জন্য তিনি জিয়া পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞ। তিনি সবাইকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। দেশে ফেরার প্রসঙ্গে তারেক রহমান বলেন, এমন সংকটকালে মায়ের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা স্বাভাবিক, তবে এই সিদ্ধান্ত তার একক হাতে নেই। রাজনৈতিক বাস্তবতা এখনো অনুকূলে নয়। তিনি আশা করেন পরিস্থিতি উপযুক্ত হলেই তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে এবং তিনি দেশে ফিরতে পারবেন। খালেদা জিয়া বহু বছর ধরে নানা জটিল রোগে ভুগছেন। আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যা রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে 2 মামলায় তার কারাদণ্ড হয়েছিল। 2 বছরের বেশি সময় তিনি কারাগারে ছিলেন। পরে করোনাকালে নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয়। গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পুরোপুরি মুক্ত হন। চলতি বছরের 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং 117 দিন চিকিৎসা শেষে 6 মে দেশে ফেরেন। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেসবুক বলের সাথে থাকার জন্য ধন্যবাদ।